Hello everyone, welcome to Headway Civil Online Study. আজকের ভিডিওতে আমি ডিটেলে কোয়েশ্চেন ডিসকাস করতে চলেছি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এক্সামটি যেটা হেল্ড হয়েছিল অন 18th of December 2022। তোমাদের অ্যান্সার কি অলরেডি সাইটে আপলোড করে দেওয়া হয়েছে। এই ভিডিওতে আমি ডিটেলে প্রত্যেকটি কোয়েশ্চেন ডিসকাস করব যেটা তোমাদের আগামী এক্সামগুলোতে হেল্প হবে, স্পেশালি ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই। পুরো ভিডিওটা তোমরা ফলো করবে আর কোনো জায়গায় ডাউট হলে অবশ্যই কমেন্ট করবে। আমি চেষ্টা করব তোমাদের কোয়ারিজ ক্লিয়ার করার। তোমাদের 4টে সেট ছিল এক্সামে, আমরা এখানে সেট এটি ডিসকাস করব। নাম্বার 26 কি বলছে, দ্য শ্রিঙ্কেজ ইন কনক্রিট ইনক্রিজেস উইথ। তো এখানে আমাদের 3টে অপশন দিয়েছে। ফার্স্ট বলেছে ওয়াটার সিমেন্ট রেশিও যত বাড়াবো শ্রিঙ্কেজ কনক্রিটের সেইভাবে বাড়বে, উইচ ইজ দ্য রাইট অপশন। বলেছে সিমেন্টের মাত্রা বাড়ালে শ্রিঙ্কেজ বাড়বে, ডেফিনেটলি বাড়ে। আর লাস্ট বলছে হিউমিডিটি যত কমবে শ্রিঙ্কেজ তত বাড়বে। তো এখানে 3টে অপশনই আমাদের ঠিক, সো উইল মার্ক অপশন ডি, দ্যাট ইজ অল দ্য অ্যাবভ। Next, number 27, when the water surface coincides with the top edge of a rectangular vertical plate. তো এখানে আমাদের অপশনটা কি দিয়েছে, কোয়েশ্চেনে বেসিক্যালি রেক্ট্যাঙ্গুলার প্লেট দিয়েছে। তো রেক্ট্যাঙ্গেল একটা যদি আমরা এরকম প্লেট ড্র করি যার 40 মিটার বলেছে ওয়াইড অ্যান্ড 3 মিটার ডিপ, তো উইথটা আমরা ধরে নিতে পারি একটু বেশি অ্যান্ড ডেপথ ইজ কম, সো ইটস অ্যারাউন্ড লাইক দিস। একটু যদি এটাকে একটু মডিফাই করে আঁকি, like this. So 40 meter it's deep and it's 40 meter it's wide and 3 meter it's deep. আর কি বলেছে, the depth of CP আমাদের calculate বা center of pressure। ফার্স্ট পয়েন্টেই বলেছে দেখো, the water surface coincides with the top edge। তার মানে এই যে টপ এজের সাথে ওয়াটার সারফেস আমাদের এখানেই আছে। তাহলে ওয়াটার সারফেস যখনই কোইনসাইড করবে, নর্মালি যদি আমাদের কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ দ্য সেন্টার অফ প্রেশারের পজিশন, তো সেন্টার অফ প্রেশার দ্যাট ইজ এইচপি, যেটা আমরা লিখতে পারি অ্যাজ আইজি বাই এরিয়া ইন্টু এইচ বার প্লাস অফ এইচ বার। না হোয়াট ইজ দিস এইচ বার? এইচ বার হচ্ছে সিজি ডিস্টেন্স ফ্রম দ্য ফ্রি ওয়াটার সারফেস, এইচ বার দ্যাট ইজ সিজি ডিস্টেন্স। আর সিপি যেটা আমরা সেন্টার অফ প্রেশার বলি, যেখানে প্রেশার ফোর্স কাজ করছে, সেই পয়েন্টটা কিন্তু অলওয়েজ সিজি থেকে নিচে কাজ করে। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন যে সেন্টার অফ প্রেশার সেন্টার অফ গ্র্যাভিটির কোথায় কাজ করে, সবসময় রাখবে নিচে কাজ করে। তো এখানে যেটা আমাদের দিয়েছে, কারণ এখানে যদি তোমরা এক্সপ্রেশনটাও দেখো, এটা এইচ বার কিন্তু একটা অ্যাড হচ্ছে একটা সার্টেন কোয়ান্টিটির সাথে, তাই না? তার জন্য এই সিপি থেকে যদি উপরের ডিস্টেন্সটা আমরা মেজার করি, দ্যাট ইজ এইচপি আমরা রিপ্রেজেন্ট করি। তো এরকম যখন কোয়েশ্চেন দেবে, ডিরেক্টলি দিয়েছে যে সারফেস কোইনসাইড করছে, তোমরা আর ক্যালকুলেট ডিটেলে এই ফর্মুলায় বসানো দরকার পড়ে না, কারণ এখানে আমরা ইজিলি বলতে পারি দ্যাট এইচপি উইল বি ইকুয়ালস টু 2h/3। এই কোয়ান্টিটিটা মনে রাখবে, এই এক্সপ্রেশনটা। সো 2 into h, now what is this h? This is the depth, that is 2 into 3/3, 3 কেটে গেলে it will be 2 মিটার। সো রেক্ট্যাঙ্গেলের জন্য এই জিনিসটা সবাই মাথায় রাখবে, ঠিক আছে? তো রেক্ট্যাঙ্গুলারের ক্ষেত্রে যখনই টপ এজ কোইনসাইড করবে, যদি আমাদের এইচপি ডিস্টেন্স ক্যালকুলেট করতে দেয়, আমরা ডিরেক্ট 2h/3 যদি সাবস্টিটিউট করি, আমরা অ্যান্সার পেয়ে যাব। কারণ এখানে তোমরা যদি সাবস্টিটিউট করে দেখো, আইজি তোমরা পুট করবে মোমেন্ট অফ ইনার্শিয়া bh³/12, এরিয়ার জায়গায় bh, এইচ বারের জায়গায় h/2, এগেইন এইচ বারের জায়গায় h/2 করে দেখবে যে দিস এক্সপ্রেশন গিভস 2h/3 itself. তো সেম ওয়ে, সো অ্যান্সার আমাদের আসছে 2 মিটার। নেক্সট নাম্বার 28 কি বলছে, দ্য পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া অফ আ সার্কুলার এরিয়া। সো এখানে মোমেন্ট অফ ইনার্শিয়া আমাদের জিজ্ঞেস করেনি, আমাদের অ্যাকচুয়ালি জিজ্ঞেস করতে চাইছে IZZ কত হবে, উইচ উই নো ইজ অ্যাকচুয়ালি IXX প্লাস IYY, রাইট? নাও IXX আর IYY তো যেহেতু সার্কেল সিমেট্রিক অ্যাবাউট বোথ দ্য অ্যাক্সিস, তাহলে বোথ ক্ষেত্রে πd⁴/64, এটার ক্ষেত্রেও সেম πd⁴/64। তার মানে আলটিমেটলি আমরা পাচ্ছি অ্যাজ πd⁴ ডিভাইডেড বাই 32। সো অ্যান্সার উইল বি অপশন বি। নেক্সট মুভিং অন টু নাম্বার 29,
এরেশন অফ ওয়াটার ইজ ডান ফর দ্য রিমুভাল। এরেশনের মধ্যেই ইয়ারের একটা কথা আছে, রাইট? সো সেখানে ইয়ার যখনই কোনো জায়গায় খুব দুর্গন্ধ বেরোচ্ছে বা একটা ঘরের মধ্যে খুব ড্যাম্প হয়ে আছে, একটু মানে খুব একটা ফাউল একটা গ্যাস বেরোচ্ছে বা গন্ধ আসছে, ওডার আসছে, তো সেখানে কিন্তু আমরা কী করি, তার দরজা জানলাগুলোকে খুলে দিই, তো যাতে প্রপার একটা সার্কুলেশন হয় ইয়ারের আর ওডারটা রিমুভ হয়। তো সেই সেমভাবে ওয়াটারের ক্ষেত্রেও এরিয়েশনটা করার মেন উদ্দেশ্যটাই কি, যাতে আমরা ওডার রিমুভ করতে পারি। ওডার মানে কি, গন্ধ বা স্মেলটা যাতে রিমুভ করা যেতে পারে। নেক্সট নাম্বার 30 বলেছে দ্য কাইনেটিক এনার্জি অফ আ বডি অফ মাস দিয়েছে এম, ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কত? সো কাইনেটিক এনার্জি আমরা ছোটোবেলা থেকেই পড়ে আসছি ফিজিক্সে, ইজ ইকুয়ালস টু হাফ অফ এম ভি স্কোয়ার, প্রোভাইডেড মাস আর ভেলোসিটি যদি তোমার জানা থাকে। সো এক্সপ্রেশনে বসালে আমাদের আসছে অপশন ডি, দ্যাট ইজ এম ভি স্কোয়ার বাই 2. Next, in an RCC beam, a side face reinforcement is provided if its depth exceeds. Same question, again IS 456 থেকে উঠিয়েছে question, 2000-এ তোমরা পেয়ে যাবে যে সাইড ফেস রিইনফোর্সমেন্ট প্রোভাইড তখনই করা হয় আরসিসি বিমে যখন ডেপথ এক্সিড করে অ্যাবাউট 750 mm. Next, number 32, if the fruits number of flow in an open channel is more than 1, তার মানে আমাদের বলছে ফ্রুট নাম্বারের ভ্যালু যদি একের বেশি হয়, সবসময় মনে রাখবে সেই ক্ষেত্রে ফ্লোটাকে আমরা ধরে থাকি অ্যাজ সুপার ক্রিটিক্যাল ফ্লো। আর যদি ফ্রুট নাম্বার লেস দ্যান 1 হয়, দেন we consider this as subcritical flow. নাও সাবক্রিটিক্যাল ফ্লো, সুপারক্রিটিক্যাল ফ্লো আরেকটু যদি ডিটেলে ঢুকে কীভাবে বলতে পারি, যখন ফ্রুট নাম্বার একের বেশি, দ্যাট ইজ সুপারক্রিটিক্যাল ফ্লো, দ্য ডেপথ অফ ফ্লো উইল অলওয়েজ বি লেস দ্যান দ্য ক্রিটিক্যাল ডেপথ, মাথায় রাখতে হবে। আর কি সাবক্রিটিক্যালে যদি হয়, সেই ক্ষেত্রে ডেপথ অফ ফ্লো উইল অলওয়েজ বি গ্রেটার দ্যান দ্য ক্রিটিক্যাল ডেপথ। না ফ্লো প্যাটার্ন যদি বলে কি হবে, ফ্লো প্যাটার্নে সুপার ক্রিটিক্যাল ক্ষেত্রে আমরা ফ্লো প্যাটার্ন কি দেখি, শুটিং ফ্লো দেখি, অথবা র্যাপিড ফ্লো দেখি, অথবা ওয়ার্ড কি থাকতে পারে, টরেনশিয়াল ফ্লো। তাহলে আমাদের এখানে তিনটে অপশন থাকতে পারে, শুটিং, র্যাপিড অর টরেনশিয়াল। সাবক্রিটিক্যাল দ্যাট ইজ ওয়াই গ্রেটার দ্যান ওয়াই ক্রিটিক্যাল অর ফ্রুট নাম্বার লেস দ্যান 1, সেই ক্ষেত্রে যে ফ্লো টাইপটা আমরা দেখে থাকি দ্যাট ইজ টার্মড অ্যাজ স্ট্রিমিং ফ্লো অর অপশনসে থাকতে পারে অ্যাজ ট্র্যাঙ্কুইল ফ্লো। তাহলে এখানে আমাদের দিয়েছে কি একের বেশি, তাহলে এই তিনটে অপশন থেকে আমরা জেনারেলি যেহেতু অপশানে শুটিংটাই দিয়েছে, সো উইল গো ফর শুটিং। কিন্তু স্ট্রিমিং যদি বলতো সেই ক্ষেত্রে আমাদের কী হতো, ফ্রুট নাম্বার লেস দ্যান 1। তো প্রত্যেকটা পয়েন্টই কিন্তু একটা কোয়েশ্চেনের আন্ডারে আসতে পারে, তো প্রত্যেকটা পয়েন্ট আমাদের মনে রাখতে হবে। নেক্সট নাম্বার 33 কি বলেছে, রেক্ট্যাঙ্গুলার চ্যানেল সেকশন দিয়েছে। মোস্ট ইকোনমিক্যালে আমরা জেনারেলি পড়ে থাকি বা তিনটে সেকশন, রেক্ট্যাঙ্গেল, সার্কেল অ্যান্ড ট্রাপিজয়েডাল। ওকে, তো তার মধ্যে রেক্ট্যাঙ্গেলের যদি ক্রাইটেরিয়া আমাদের কেউ জিজ্ঞেস করে, আমরা জানি একটা রেক্ট্যাঙ্গুলার সেকশন ইকোনমিক্যাল আমরা তখনই বলি, সাপোজ দিস ইজ দ্য ওয়াটারের ডেপথ যদি ডি ধরি অ্যান্ড উইথ যদি বি ধরি, ফার্স্ট অপশনে আমরা কি ধরতে পারি, বি উইল বি ইকুয়ালস টু 2D, অ্যান্ড নাম্বার 2 যেটা হবে হচ্ছে হাইড্রোলিক মিন ডেপথ উইল বি ইকুয়ালস টু D/2। তাহলে এই দুটো ক্রাইটেরিয়া যদি মিট হয়, তখনই আমরা একটা রেক্ট্যাঙ্গুলার চ্যানেলকে ইকোনমিক্যাল বলতে পারি। আর ইকোনমিক্যাল সবসময় মনে রাখবে, দ্য ওয়েটেড পেরিমিটার হ্যাজ টু বি মিনিমাম। ঠিক আছে, এই কোয়েশ্চেনটাও খুব কমন কোয়েশ্চেন যেটা তোমাদের এক্সামে দিয়ে থাকে, যে ইকোনমিক্যাল সেকশনে কোন জিনিসটা মিনিমাম। সবসময় মনে রাখবে ওয়েটেড পেরিমিটার মিনিমাম, আর কোনটা ম্যাক্সিমাম, ডিসচার্জ উইল বি ম্যাক্সিমাম। ওকে, সো এখানে অপশনসে তুমি দেখো ডেপথ অফ ফ্লো অ্যান্ড বটম উইথের রেশিও চেয়েছে, তাহলে আগে ডেপথ তারপরে বটম উইথ, মানে অ্যাকচুয়ালি তোমাদের চাইছে কি D/B রেশিও। তো এখান থেকে B ইকুয়ালস টু 2D, সো D/B উইল বি ইকুয়ালস টু হাফ, দ্যাট ইজ 1:2.
Next, number 34, which test is carried out to know the resistance of flow of bituminous material? Now, whenever there is a resistance to flow, resistance মানে একটা বাধা সৃষ্টি হচ্ছে ফ্লোয়ের এগেনস্টে, তার মানে একটা শিয়ার স্ট্রেস কাজ করছে বা সামথিং একটা শিয়ার ফোর্স কাজ করছে সেখানে, তো সেটাতে অবশ্যই সেই টেস্টটা হবে অ্যাজ দ্য viscosity test, যেটা তোমরা ফ্লুইডে অলরেডি পড়েছো। রেজিস্ট্যান্স টু ফ্লো ইজ মেজার্ড বাই viscosity. It's a property of the fluid. Next, number 35, the first stage of natural process of sludge digestion. Sludge digestion এ তিনটে প্রসেস হয়। এখানে দেখো অপশন এ যেটা দিয়েছে অ্যাসিড ফার্মেন্টেশন, দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস। নেক্সট বলেছে নাম্বার 2 অ্যাসিড রিগ্রেশন, remember this is the second process, and number 3 যেটা দিয়েছে alkaline fermentation, this is the third process. অপশনসগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, 1 2 3 করেই সাজানো আছে। তো ফার্স্ট স্টেজ তোমাদের বলেছে দ্যাট ইজ অ্যাসিড ফার্মেন্টেশন, তারপরে সেকেন্ড স্টেজ যদি বলতো তাহলে অ্যান্সার হতো অ্যাসিড রিগ্রেশন, অ্যান্ড থার্ড স্টেজ যদি বলতো অ্যান্সার হতো অ্যালকালাইন ফার্মেন্টেশন। তো এখানে তোমাদের নর্মালি যেটা আর একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকে তোমাদের যে অ্যাসিড ফার্মেন্টেশনে পিএইচের ভ্যালু কত হয়, এটা মনে রাখবে পিএইচ অ্যাট দিস স্টেজ ইজ নর্মালি লেস দ্যান 6। অ্যাসিড রিগ্রেশনের দিকে পিএইচের রেঞ্জ হালকা হলেও নিউট্রালের দিকে এগোয়, ইটস অ্যারাউন্ড 6.8। আর অপশন 3 যেটা অ্যালকালাইন ফার্মেন্টেশন, অ্যালকালি কথাটা অলরেডি আছে, সো পিএইচ উইল বি গ্রেটার দ্যান 7। তো এই তিনটে অপশনও কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ এগুলো পরবর্তী এক্সামসে কোনো না কোনো কোয়েশ্চেনে দেখবে এগুলো তোমরা কমন পাচ্ছ। নেক্সট নাম্বার 36, ওপেন চ্যানেলে ওয়াটার ফ্লো করছে কিসের আন্ডারে? অবশ্যই ফোর্সেস অফ গ্র্যাভিটি, কারণ সেখানে আমরা অবশ্যই পড়েছি ফ্রুট নাম্বারের কথা, দ্যাট ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ ইনার্শিয়া ফোর্স ডিভাইডেড বাই গ্র্যাভিটি ফোর্স, রাইট? তো গ্র্যাভিটি ফোর্স নিয়ে কাজ হচ্ছে, তার মানে ফোর্স অফ গ্র্যাভিটির আন্ডারে ওপেন চ্যানেলে মুভমেন্ট হচ্ছে। আর ওপেন চ্যানেলের চ্যাপ্টারটা যখনই তোমরা ফ্লুইডে পড়বে দেখবে মানে ফুল চ্যাপ্টারে ফ্লুইড নাম্বারের কথাই বেশি লেখা আছে, কারণ সেখানে ফ্লুইড নাম্বারটা বেশি আমরা দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি ফ্লো কন্ডিশনসগুলোকে। আচ্ছা, নাম্বার 37 বলেছে মেইন রিজন ফর প্রোভাইডিং নাম্বার অফ রিইনফোর্সিং বার্স at the support of a simply supported beam is to resist in that zone. তাহলে আমরা রিইনফোর্সমেন্ট বার্স সাপোর্টে কেন প্রোভাইড করছি বা কী কারণে কি রেজিস্ট করার জন্য প্রোভাইড করছি? তাহলে বার্সগুলো যে এমবেড করি এক্সট্রা করে লেন্থ দিচ্ছি অ্যাট দ্য সাপোর্ট কেন দিয়ে থাকি? মেনলি যাতে একটা সাফিসিয়েন্ট বন্ড স্ট্রেস ডেভেলপ করে বা সেখানে বন্ড স্ট্রেংথ ডেভেলপ করে, রাদার স্ট্রেস তো না, বন্ড স্ট্রেসকে রেজিস্ট করবে আর বন্ড স্ট্রেংথ ডেভেলপ করবে কার মধ্যে? বিটুইন দ্য রিইনফোর্সমেন্ট বার্স অ্যান্ড কনক্রিট, রাইট? নেক্সট তোমাদের যদি এরকমভাবে কোয়েশ্চেনটা থাকতো স্টিরাপস কেন আমরা প্রোভাইড করে থাকি, সেই ক্ষেত্রে আমাদের অ্যান্সার হতো কি শিয়ার স্ট্রেসের জন্য আমরা জেনারেলি স্টিরাপস দিয়ে থাকি। নেক্সট নাম্বার 38, ফর আ ম্যাক্সিমাম হরাইজন্টাল রেঞ্জ অফ প্রজেক্টাইল, এটা খুব কমন কোয়েশ্চেন, এমএসসি ডাব্লিউবির কোয়েশ্চেন, কেএমসি বলো, এই কোয়েশ্চেনটা দেয়। তো প্রজেক্টাইলের ক্ষেত্রে ম্যাক্সিমামের জন্য অ্যাঙ্গেল হয় হচ্ছে 45 ডিগ্রি। Next, number 39, the depth of water required to bring the soil moisture content up to the filled capacity. Filled capacity অবধি যদি আমাদের সয়েল ময়েশ্চারের কন্টেন্টটাকে আনতে হয় তাহলে সেই ক্ষেত্রে দ্য ডেপথ অফ ওয়াটার যেটা দরকার পড়ে দ্যাট ইজ নোন অ্যাজ দ্য সয়েল ময়েশ্চার ডেফিসিয়েন্সি। তার মানে কতটা ল্যাক করছে জল, সেই জলের অ্যামাউন্টটাই আমাদের সেখানে ভরতে হবে, রাইট? সো আমাদের যদি মানে গ্রাফিক্যালি যদি রিপ্রেজেন্ট করি, দিস ইজ দ্য উইল্টিং পয়েন্ট। উইল্টিং পয়েন্টের নিচে যে অ্যামাউন্ট অফ ওয়াটার দ্যাট ইজ দ্য হাইগ্রোস্কোপিক ওয়াটার বলা হয়, রাইট? হাইগ্রোস্কোপিক ওয়াটারের উইল্টিং পয়েন্টের উপরে যে পোর্শনটা দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ক্যাপিলারি ওয়াটার, right? Capillary water is something which can be driven or which can be drawn by the roots of the plants. Hygroscopic water cannot be drawn by the roots of the plants, and the total brings us the filled capacity, right? তো আমরা হচ্ছে কখনোই কিন্তু বিল্ডিং পয়েন্ট অবধি যে জল নেমে যাচ্ছে ততক্ষণ আমরা ওয়েট করি না, ঠিক আছে? যখনই আমরা দেখছি বিল্ডিং পয়েন্টে অনেক আগে গিয়েই আমরা কি করি আবার রিফিল করি, তার মানে ওয়াটার অ্যাড করতে হবে যাতে রুটস জলটাকে টানতে পারে। নেক্সট নাম্বার 40 কি বলেছি, নাও টু অবটেন দ্য বেস্ট ওয়ার্কেবিলিটি অফ কনক্রিট, শেপ অফ এগ্রিগেটস জিজ্ঞেস করেছে। ওয়ার্কেবিলিটি কন্ডিশন বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে। ওয়ার্কেবিলিটি মানে কি? দ্য ইজ উইথ উইচ আমরা কনক্রিট নিয়ে
ব্যবহার করতে পারবো, তাই তো? তবে ইজ মানে ইজিলি, হাউ ইজিলি উই ক্যান হ্যান্ডেল কনক্রিট, দ্যাট ইজ ওয়ার্কেবল। তো ওয়ার্কেবিলিটি মেনলি ডিপেন্ড করে কার উপর? শেপের ক্ষেত্রে আমরা দেখেছি যদি রাউন্ড হয় এগ্রিগেটস তার ওয়ার্কেবিলিটি ভালো, যদি ইরেগুলার হয়, ইলংগেটেড হয়, সেই ক্ষেত্রে ওয়ার্কেবিলিটি বাজে ধরা হয়। তো এখানে বেস্ট যেহেতু বলেছে তো অবশ্যই অ্যান্সার হবে রাউন্ডেড। সিমিলারলি বেসড অন টেক্সচার তোমাদের জিজ্ঞেস করতে পারে, অলওয়েজ গো ফর স্মুথ টেক্সচার যদি হয় ওয়ার্কেবিলিটি ভালো হবে, যদি রাফ টেক্সচার হয় ওয়ার্কেবিলিটি কমে যাবে। ওয়াটার সিমেন্ট রেশিও, ওয়াটার কন্টেন্ট যত বেশি হবে তত ওয়ার্কেবিলিটি বেটার হবে। অ্যাডমিক্সচার ইউজ করলে অনেক সময় দেখা যায় ওয়ার্কেবিলিটি আরও বেটার হয়। গ্রেডিং অফ এগ্রিগেটসের উপর ডিপেন্ড করে, যত গ্রেড অফ এগ্রিগেটস গ্রেডিং ভালো হবে, ওয়েল গ্রেডেড মানে মানে এমন এগ্রিগেটস আছে যেখানে বিভিন্ন সাইজ অফ এগ্রিগেটস আছে, স্মল থেকে শুরু করে মিডিয়াম, কোর্স সব রকম আছে। তো ওয়েল গ্রেডিং আছে মানে বিভিন্ন সাইজের এগ্রিগেটস আছে, সেই ক্ষেত্রে ওয়ার্কেবিলিটি বেটার হবে। তো এই ক্রাইটেরিয়াগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট, দ্য ইউনিট ওয়েট অফ আ সয়েল অ্যাট 0 year voids বলছে কি হবে? তো ইউনিট ওয়েট অফ আ সয়েল জেনারেলি 0 year voids এই কনসেপ্টটা আমরা পড়েছি কোন চ্যাপ্টারে? কম্প্যাকশনে। কম্প্যাকশন ইন কেস অফ সয়েল মেকানিক্স, জিওটেকে আমরা পড়েছি কম্প্যাকশনে। সো কম্প্যাকশনে কার্ভ যদি দেখো, এখানে আমরা প্লট করি কি dry density and this is the moisture content. We get a graph something like this pattern, right? Standard Proctor test করি, modified Proctor test করি, and the 0 year void is somehow like this, এরকম ভাবে, যেটা হচ্ছে 100% স্যাচুরেশনে লাইন রিপ্রেজেন্ট করা হয়। তো নর্মালি আমরা কি জানি, গামা ডি max বা gamma d is represented as g into gamma w divided by 1 plus of gw. Now this GW can be represented as GW equals to AC. S যদি already বললাম 100% যদি করে দিই তাহলে GW will be equals to E, right? So we can also write it as G into gamma W divided by 1 plus E. So same here. So এখানে আমাদের বলেছে এই এক্সপ্রেশনটা কার কার উপর ডিপেন্ড করছে। তো অবশ্যই দেখতে পাচ্ছি জি এর উপর তো ডিপেন্ড করছে, দ্যাট ইজ স্পেসিফিক গ্র্যাভিটি, ডাব্লিউর উপরও ডিপেন্ড করছে, ওয়াটার কন্টেন্ট, অ্যান্ড অলসো গামার উপরও ডিপেন্ড করছে। তো অ্যান্সার উইল বি অপশন ডি। নেক্সট, আরসিসি স্ল্যাব বলেছে 75 mm থিক, ম্যাক্সিমাম সাইজ অফ রিইনফোর্সমেন্ট কী হবে? আমরা অলরেডি জানি 1/8 অফ দ্য থিকনেস অফ স্ল্যাব হয়। তো এখানে থিকনেস দিয়েছে তোমাদের 75, তো 1/8 অফ 75 mm করবে। তাহলে 1/8 অফ 75 যদি করো তো তোমরা একটু ক্যালকুলেট করে দেখবে, নিয়ারলি অ্যাবাউট 9.3 mm রাফলি। তো ম্যাক্সিমাম সাইজ অফ রিইনফোর্সমেন্ট যেটা আমরা প্রোভাইড করতে পারবো, সো ইটস অ্যারাউন্ড 9 mm। সো অ্যারাউন্ড এখানে 9.3 আসছে, তার মানে ম্যাক্সিমাম হচ্ছে, তোমাদের এখানে ধরে নিতে হবে 10 তো তুমি প্রোভাইড করতে পারবে না, তার কমটা তোমাকে নিতে হবে। সো অ্যান্সার উইল বি 8 mm। নেক্সট, শ্রাউডিং বলেছে ইজ প্রোভাইডেড ইন কেস অফ কোন টাইপ অফ টিউবওয়েল? শ্রাউডিং মানে কি, অনেক সময় দেখা যায় বোরিং করার পর আমরা কি করি, দুধ সাইডে একটা গ্র্যাভেলের প্যাকিং করে দিই। এটা এমন একটা টিউবওয়েলে করা হয় যে টিউবওয়েলটাকে বলা হয় অ্যাজ দ্য স্লটেড টাইপস টিউবওয়েল, তার মানে স্লটেড পাইপস ইউজ করা হয়। সেরকম টিউবওয়েলসের ক্ষেত্রে আমরা কি করি, দুদিকে এরকম টাইপের গ্র্যাভেলের প্যাকিং করে দেওয়া থাকে। এই গ্র্যাভেল প্যাকিংয়ের যে প্রসেসটা বা গ্র্যাভেল প্যাকিং যে করছি সেইটাকেই আমরা বলে থাকি অ্যাজ শ্রাউডিং। আর এটা মনে রাখবে, এটা আমরা স্লটেড টাইপে মেনলি করে থাকি। আচ্ছা, স্ট্রেংথ অফ কনক্রিট বলেছি ইনক্রিজেস উইথ হোয়াট? ফার্স্ট বলেছি ইনক্রিজেস উইথ ওয়াটার সিমেন্ট রেশিও। সবসময় রাখবে ওয়াটার সিমেন্ট রেশিও আর স্ট্রেংথ একে অপরের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। ওয়াটার স্ট্রেংথ বাড়লে মানে ওয়াটার সিমেন্ট রেশিও যদি বাড়ে স্ট্রেংথ কমবে, ওয়াটার সিমেন্ট রেশিও যদি কমে স্ট্রেংথ বাড়বে। নেক্সট বলেছে ফাইননেস অফ সিমেন্ট, ডেফিনেটলি স্ট্রেংথ যত ফাইনার হবে সিমেন্ট তত আমরা জানি স্ট্রেংথ কিন্তু তত বেশি অ্যাকোয়ার করবে। তো অপশন বি উইল বি দ্য রাইট অপশন। নেক্সট, নাম্বার 45, বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল ইজ ইনফ্লুয়েন্স বাই দ্য ফাউন্ডেশন। একটা ফাউন্ডেশনে যদি তেজগিরি প্রত্যেকটা ইকুয়েশন তোমরা দেখো, স্ট্রিপ ফুটিংয়ের জন্য আলাদা, রেক্ট্যাঙ্গুলের জন্য আলাদা, স্কোয়ারের আলাদা, সার্কুলার আলাদা। তো অবশ্যই শেপের উপর তো ডিপেন্ড করছে, টাইপের উপর ডিপেন্ড করছে, অ্যান্ড অলসো ডেপথ হচ্ছে একটা ফ্যাক্টর, যে কতটা নিচে আমরা গ্রাউন্ডে
ফাউন্ডেশনটা তৈরি করছি, দ্যাট ডেফিনেটলি ডিপেন্ড করছে। সো অল দ্য অ্যাবাভ। ফর কন্ট্রোলিং অ্যালগে গ্রোথ বলেছে কেমিক্যাল যেটা আমরা অ্যাড করি, এটা তোমরা মনে রাখতে পারো, আমরা জেনারেলি কেমিক্যাল যেটা অ্যাড করে থাকি দ্যাট ইজ কপার সালফেট, যাতে অ্যালগে স্প্রেডটা কম হয়, ঠিক আছে, মানে রিভারে অ্যালগে গ্রোথ যাতে কম হয় বা ওয়াটার ট্রিটমেন্টের ক্ষেত্রে অ্যালগে গ্রোথ যাতে কম হয় সেক্ষেত্রে কপার সালফেট ইউজ করা হয়। ফর নো টেনশন অন এ সার্কুলার সেকশন, যাতে সার্কুলার সেকশনে কোনো টেনশন ডেভেলপ না করে, আমাদের এসেন্ট্রিসিটির লিমিট জিজ্ঞেস করেছে। তার মানে কি এই যে পোর্শনটা যদি টেনশন না ডেভেলপ করে এর মাঝখানে হাফ থেকে এই এজ অবধি এসেন্ট্রিসিটি ভ্যালু শুড অলওয়েজ বি লেস দ্যান ইকুয়ালস টু D/8, এটা সবসময় মনে রাখতে হবে, রাইট। যদি আমাদের এখানে টোটাল এই ডায়ামিটারটা ডি হয়, ডিটা হচ্ছে ফুল ডায়ামিটার, আর এই যে জোনটাকে এটাকে আমরা বলে থাকি অ্যাজ কার্ন অথবা কার্নেল অথবা কোর বলা হয়, ঠিক আছে। অনেক সময় কোয়েশ্চেনটা একটু ঘুরিয়ে দেয়, এখানে তোমাদের এসেন্ট্রিসিটি ডিরেক্ট জিজ্ঞেস করেছে, অনেক সময় দেয় ডায়ামিটার অফ দ্য কোর কত হবে, তাহলে এই পোর্শনটা যদি ডায়ামিটার হয় তাহলে এইদিকে যদি D/8 হয় ওইদিকেও D/8, তাহলে ডায়া অফ কোর যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু আমাদের অ্যান্সার হবে D/8 into 2, দ্যাট উইল বি D/4। এগুলো খেয়াল রাখবে, এসেন্ট্রিসিটি জিজ্ঞেস করছে না ডায়া অফ দ্য কোর জিজ্ঞেস করছে, দুটোর কিন্তু অ্যান্সার আলাদা। এখানে যেহেতু এসেন্ট্রিসিটি জিজ্ঞেস করেছে অ্যান্সার উইল বি D/8. Next, number 48, the transition curve used in the horizontal alignment of highways as per IRC, that is Indian Road Congress recommendation. হাইওয়েজের জন্য সবসময় মনে রাখবে স্পাইরাল ট্রানজিশন কার্ভ প্রেফার করা হয়, বিকজ দ্য রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস ইজ কোয়াইট ইউনিফর্ম ইন দিস স্পাইরালের ক্ষেত্রে। তার মানে কি থ্রু আউট দ্য লেন যেটা রেট অফ চেঞ্জ অফ রেডিয়াস হচ্ছে ট্রানজিশন কার্ভে, স্পাইরালের ক্ষেত্রে ইউনিফর্ম থাকে, তার জন্য আমরা জেনারেলি হাইওয়েজের ক্ষেত্রে স্পাইরালটাকেই প্রেফার করা হয়। আর ইন কেস রেলওয়েও হাইওয়ের জায়গায় যদি তোমাদের রেলওয়ে থাকে কোয়েশ্চেনে, তো সবসময় মনে রাখবে রেলওয়েজের ক্ষেত্রে আমরা জেনারেলি কিউবিক প্যারাবোলা প্রেফার করে থাকি। আচ্ছা, দ্য মোস্ট কমনলি ইউজ ড্যাম প্রুফিং ম্যাটেরিয়াল কী হয়? ড্যাম প্রুফিং ম্যাটেরিয়াল কমনলি আমরা যেটা ইউজ করি দ্যাট ইজ বিটুমিন, সিমেন্ট কনক্রিটও করা হয়, তো এখানে মোস্ট কমনলি যেহেতু বলেছে সো বিটুমিনটা দেওয়াটাই বেটার। আমার মনে হয় তোমাদের অপশনেও বিটুমিনটাই অ্যাজ অ্যান অপশন হিসেবে ওরা নিয়েছে। এখানে অল্টারনেট কোয়েশনস কী কী আসতে পারে, অনেক সময় তোমাদের জিজ্ঞেস করে যে সেমি রিজিড ড্যাম প্রুফিং ম্যাটেরিয়ালস কী কী, ফ্লেক্সিবল মেটেরিয়াল কী কী বা রিজিড কী কী। যদি সাপোজ আমাদের বলে সেমি রিজিড কিছু ড্যাম প্রুফিং মেটেরিয়ালসের নাম বলো, এটা মনে রাখবে ম্যাস্টিক অ্যাসফল্ট, হয়তো অপশনসে বিভিন্ন দিয়ে দিল, তার মধ্যে ম্যাস্টিক অ্যাসফল্ট একটা দিয়ে দিল, অ্যান্সার উইল বি ম্যাস্টিক অ্যাসফল্ট। ফ্লেক্সিবলে কী কী হতে পারে, যেরকম বিটুমিন বলতে পারো, ইটস আ ফ্লেক্সিবল ওয়ান, ইটস হট বিটুমিন, বিটুমিনাস ফেল্ট, প্লাস্টিক শিট, দিস অল কামস আন্ডার দ্য ফ্লেক্সিবল। আর রিজিডের ক্ষেত্রে কে হবে, মেনলি সিমেন্ট কনক্রিট, রাইট। তো এই অপশনসগুলো একটু মাথায় রাখতে হবে, কারণ বিভিন্নভাবে কিন্তু কোয়েশ্চেন ঘোরায়, সবচেয়ে প্যাটার্ন অফ কোয়েশ্চেন সেম পাবে, এখন স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন অনেক বেড়ে গেছে। আগে যেরকম একটা বই কমপ্লিটলি ফলো করে ওখান থেকে কোয়েশ্চেন নেওয়া হতো, এখন কিন্তু বিভিন্ন জায়গা থেকে তোমরা দেখবে এইসব কোয়েশ্চেনই তোমরা যদি সাইটে যাও, বিভিন্ন সাইট থেকে এরা কোয়েশ্চেন্সগুলোকে নেয়। তো স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন্স যেহেতু ভ্যারি করছে, তোমাদের একটা খালি অপশনসে স্টিক করলে হবে না, ওখানে বাকি অপশনসগুলো কী কী অ্যান্সার হতে পারে সেগুলোও তোমাদের জানতে হবে। ওকে, নেক্সট মুভিং অন টু নাম্বার 50, ইফ সুপার এলিভেশন ইজ নট প্রোভাইডেড। ধরো আমি একটা হরাইজন্টাল কার্ভ হাইওয়েতে দিচ্ছি যেখানে আমি সুপার এলিভেশন প্রোভাইড করছি না, তাহলে সুপার এলিভেশন প্রোভাইড করার মেন রিজন কি, টু কাউন্ট্রাক্ট দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স। সাপোজ এরকম আমার কার্ভেচার আছে, সেন্টার অফ দ্য ইয়ের থেকে আমাদের কী হবে, এই গাড়িটা যদি এই দিক দিয়ে ঘোরে, গাড়ির ধরো চাকা আছে, গাড়ি ঘুরছে, গাড়িটা কি একদিন ছিটকে যাওয়ার একটা টেন্ডেন্সি রাখে, কারণ মাঝখান থেকে একটা গাড়িটা বেরিয়ে যেতে পারে, ছিটকে আউটওয়ার্ড। দ্য সেন্ট্রিফিউগাল ফোর্স অলওয়েজ অ্যাক্টস আউটওয়ার্ড ফ্রম দ্য সেন্টার, আর সেন্ট্রিপিটাল ফোর্স যদি হয় সেটা টুয়ার্ডস দ্য সেন্টার কাজ করে, তার মানে এটা ছিটকে বেরিয়ে যেতে পারে গাড়িটা বাইরের দিকে, রাইট। তো এখানে বলেছে অন উইচ পোর্শন অফ দ্য রোড পট হোলস উইল ডেভেলপ। পট হোলস কোথায় ডেভেলপ করবে, ফার্স্টে এদিকে ইম্যাজিন করো, এটা যদি এ পোর্শনের টায়ার হয়, এটা বি,
এটাও সেম জিনিস A ড্যাশ অ্যান্ড B ড্যাশের টায়ার হয়। সো আমরা ইম্যাজিন করতে পারি বি ড্যাশের যে টায়ারটা আছে সেখানে কিন্তু বেশি প্রেশার আসবে, কারণ ফোর্সটা যখন এদিকে ধাক্কা দিচ্ছে বি ড্যাশ টায়ার হচ্ছে ম্যাক্সিমাম ফোর্সটাই বা ম্যাক্সিমাম প্রেশারটা ওরা নিচ্ছে, তাহলে অবশ্যই কী হবে যে পটহোলস যেটা ডেভেলপ করবে আউটার এজে বেশি ডেভেলপ করবে অ্যাজ কম্পেয়ার টু কিন্তু ইনার এজ, কারণ ও বেশি রেজিস্ট করার চেষ্টা করবে।